আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মকআপ ভিজিটিং কার্ড নিয়ে আলোচনা করব, কিভাবে ফাইবার গিগ ইমেজের জন্য মকআপ ভিজিটিং কার্ড তৈরি করা যায়, কিভাবে খুব সহজেই অল্প সময়ে ফাইবারের গিগ ইমেজ দেবো আমরা মকআপ ভিজিটিং কার্ড। এই মকআপ ভিজিটিং কার্ডের ভিডিও আপনারা কিভাবে তৈরি করতে হয়, মকআপ ভিজিটিং কার্ডের ভিডিও আপনারা অনেকদিন ধরে চেয়েছেন আমার কাছে, ফোনে অথবা SMS এ অনেকেই ফোন দিয়েছেন, SMS দিয়েছেন, স্যার একটা কিভাবে ফাইবারে মকআপ ভিজিটিং কার্ডের গিগ ইমেজ দিব, আমাদেরকে একটা ভিডিও দিয়েন। তো আমিও দিতে চেয়েছিলাম, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই। তো সেই সুবাদে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি, কিভাবে খুব সহজে ফাইবারের গিগ ইমেজের জন্য মকআপ ভিজিটিং কার্ড তৈরি করব। তো আমরা সাধারণত এই মকআপ ভিজিটিং কার্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, মকআপ ভিজিটিং কার্ড হিসাবে ফাইবারে গিগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বায়ারকে আকৃষ্ট করা, তাই না? আমরা কিন্তু বায়ারকে আর এই ভিজিটিং কার্ডটা তৈরি করে দিব না, যে এই ভিজিটিং কার্ডটা বায়ার প্রিন্টও করবে না, বায়ারকে আমরা তৈরি করে দিব নর্মাল এই ধরনের ভিজিটিং কার্ড। কিন্তু বায়ারকে আমরা নর্মাল এই ধরনের ভিজিটিং কার্ড তৈরি করে দিব, বাইরে এটা প্রিন্ট করে উনি ওনার ভিজিটিং স্পটে লোকজনকে দিবে, কিংবা ওনার অফিসে কেউ আসলে ভিজিটিং এ আসলে এটা, যে এই যে আমার ভিজিটিং কার্ড, এটা দিবে, কারণ এটা হচ্ছে প্রিন্টিং ভার্সনের ভিজিটিং কার্ড, এটা বায়ার সবাইকে দিবে। কিন্তু আমরা বায়ারকে আকৃষ্ট করার জন্য এই ধরনের ভিজিটিং কার্ড তৈরি করব, মকআপ ভিজিটিং কার্ড ফাইবারে গিগ ইমেজ দিব। এই ধরনের মকআপ ভিজিটিং কার্ড ফাইবারে আমরা গিগ ইমেজ দিব। তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যে আপনারা এই এসআর এপিক ইউটিউব চ্যানেলে যারা নতুন, কিংবা আপনারা অনেকেই এখনো সাবস্ক্রাইব করেন না, এখন পর্যন্ত যারা আমার এই এসআর এপিক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আশা করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান, নতুন নতুন ভিডিও পেতে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা চলুন কিভাবে খুব সহজেই ফাইবারের গিগ ইমেজের জন্য মকআপ ভিজিটিং কার্ড তৈরি করব। আমরা তাহলে এখন আমাদের মূল ভিডিওতে চলে যাই। এজন্য আমরা চুজ করেছি কি, ক্যানভা। আমরা অলরেডি ক্যানভার কয়েকটা ক্লাস করেছি, চতুর্থ ক্লাসেই আমি দেখিয়েছিলাম কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করব, আর 10-12টা টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম। এই ভিডিওগুলো এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন যারা এখনো দেখেন নাই। তো আমরা এখন ক্যানভা দিয়ে কিভাবে খুব সহজে মকআপ ভিজিটিং কার্ড তৈরি করা যায় আমি সেটাই এখন দেখাবো। তার আগে আমাদেরকে কি করতে হবে, জাস্ট এখানে ভিজিটিং কার্ড লিখে সার্চ করে ভিজিটিং কার্ডটা আগে তৈরি করতে হবে, সিম্পল ভিজিটিং কার্ডটা, যেই ভিজিটিং কার্ডটা আমরা বায়ারকে দিব। আমরা সিম্পল ভিজিটিং কার্ডটা আগে আমরা এখান থেকে তৈরি করতে হবে আমাদেরকে, যেটা আমরা বায়ারকে দিব। ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে, অথবা শুরু থেকেই একটা টেমপ্লেট নিয়ে খুব সুন্দর করে করতে পারি, যেহেতু আমি দেখিয়েছি অলরেডি। এখন একটা ভিজিটিং কার্ড যদি আমি ডিজাইন করতে চাই অনেক সময় লাগবে, আমি জাস্ট দেখাবো কিভাবে খুব সহজেই ভিজিটিং কার্ডটাকে আমরা মক আপ করবো। খুব সহজেই কিভাবে আমরা ভিজিটিং কার্ডটাকে মক আপ করবো আমি সেটাই দেখাবো। এখান থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট নিব এখন, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিজিটিং কার্ডটা তৈরি করা যায়। আমি যদি এটাই নিই, মনে করেন যে এটা নিলাম, এই টেমপ্লেটটা নিব, এটা আমি কাস্টমাইজ করব। মনে করেন যে আমরা এই ভিজিটিং কার্ডটা ডিজাইন করলাম ক্যানভা দিয়ে, ডিজাইন করে আমরা তো ডাউনলোড করব, তাই না? ডিজাইন করলাম আমরা অনেকক্ষণ ধরে, মনে করেন যে ডাউনলোড করলাম, ডিজাইন করেছি আমরা। আমি ডিটেলস আর দেখালাম না কিভাবে ডিজাইন করবো, আপনারা সবাই জানেন, আমিও দেখিয়েছি চতুর্থ ক্লাসে। তো আমি জাস্ট এটাকে ডাউনলোড করব, সিম্পলি ডাউনলোড করব। ঠিক আছে? আমরা তো ডাউনলোড করি একবারই, যে পেজ ওয়ান পেজ টু দুইটাই একসাথে ডাউনলোড করি না? এখানে একটু পার্থক্য আছে, এখানে শুধু আমরা জাস্ট কারেন্ট পেজ, একটা পেজ, একটা একটা করে পেজ ডাউনলোড করব। ঠিক আছে? আমি আগে এই পেজ ব্যাক পার্টটা আগে ডাউনলোড করলাম, এবার ফ্রন্ট পার্টটা ডাউনলোড করব। ঠিক আছে? এবার ফ্রন্ট পার্টটা ডাউনলোড করব। যে ফ্রন্ট পার্টটা ডাউনলোড করি, তাহলে কারেন্ট পেজে দিই, তাহলে ফ্রন্ট পার্টটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলাম। এই যে এই দুইটা আমরা ভিজিটিং কার্ড দুইটা মনে করেন যে আমরা ডিজাইন করলাম, ডাউনলোড করলাম একটা একটা করে। কেন? কারণ আমরা ফাইবারে মোকা ভিজিটিং কার্ড গিগ ইমেজ দিব, এই জন্য আমরা আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে ভিজিটিং কার্ড দুইটা, ফ্রন্ট পার্ট একবার ডাউনলোড করলাম, একবার ব্যাক পার্ট ডাউনলোড করলাম, দুইবার ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পর এখন আমি আবার হোম পেজে চলে যাব। এখন এই যে দুইটা ডাউনলোড করলাম, এই যে আমাদের রিসেন্ট ডিজাইনে এই দুইটা আছে, ডাউনলোড করলাম। এখন ক্রিয়েট ডিজাইনে যাব আমি। ক্রিয়েট ডিজাইনে গিয়ে কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে আমি স্কোয়ার সাইজের একটা বড় ক্যানভাস দিব, মনে করুন যে 2500 নেব আমি। 2500 2500 পিক্সেলের একটা বড় ক্যানভাস নিব। 2500 পিক্সেলের একটা বড় ক্যানভাস নেব, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এই যে এই একটা ক্যানভাস নিলাম আমরা।
কারণ আমরা তো ক্যানভার টুলস গুলা ব্যবহার গুলো আগেই জানি আমরা, তৃতীয় তৃতীয় চতুর্থ ক্লাসে করেছি। তো এখন আমরা ক্যানভা এটার আমরা কি করবো, আগে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য কিভাবে ব্যাকগ্রাউন্ড নিতে হয় বলেছিলাম, ক্যানভার অ্যাপসে যাব। অ্যাপসে গিয়ে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ঠিক আছে। এখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাই আমরা খুশি, আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটাই নেওয়ার খুশি সেটাই আমরা নিব। মনে করেন যে এটাও নিতে পারি চাইলে, এটা নিতে পারি, এটা নিতে পারি। আচ্ছা, যে কোনো একটা নিয়ে আমরা কাজ করি আপাতত, হ্যাঁ। এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ঠিক আছে। আমি একটা এই ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমি এলিমেন্টসে আসব। এলিমেন্টসে এসে এখানে লিখে লিখে সার্চ করব শ্যাডো, হ্যাঁ। শ্যাডো লিখে সার্চ করব। এখান থেকে আমাদের সিওল এ ক্লিক করি। সিওল থেকে এখান থেকে আমাদের শ্যাডো নিতে হবে। এটা একটা নিই, এই শ্যাডোটা নিলাম। তারপরে যদি আরেকটা শ্যাডো নিই এরকম, আহ, এটাও নিতে পারি। এই দুইটা শ্যাডো নিব এখানে। এই শ্যাডো দুইটা নিলাম। এখন এই শ্যাডো দুইটা আমরা আর একটু বড় করতে পারি চাইলে, তাই না? এটা একটু বড় করে দিই। দুইটা শ্যাডো নিলাম, এখন এই দুইটা আমরা গ্রুপ করে দিব যেন ভুল ক্লিকে কোথাও না নড়াচড়া করে। গ্রুপ করে দিলাম, এখন নড়লে দুইটা একসাথে একসাথেই নড়াচড়া করবে। দুইটাকে ছোট করে সাইডে রাখি, হ্যাঁ। সাইডে রাখি। এখন আমরা আরেকটা শ্যাডো নিব। আর তার আগে আমরা আরেকটা শ্যাডো নেব, কিরকম এই শ্যাডোটা নিতে পারি ভিজিটিং কার্ড সাইজের, হ্যাঁ। এই দুইটা শ্যাডো নেব এখানে আমরা, ভিজিটিং কার্ড সাইজ। এটা ডুপ্লিকেট করে দুইটা করব। কেন করতেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন। এখন আমরা আপলোডসে ক্লিক করে ওই যে আমরা যে এই দুইটা ডিজাইন করলাম ভিজিটিং কার্ড, দুইটা পৃথক পৃথক ভাবে ডাউনলোড করলাম। একবার ফ্রন্ট পার্ট, একবার ব্যাক পার্ট, ঠিক আছে। তো একবার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ডাউনলোড করেছি না। তো এই যে দুইটাই আমি এখানে এখানে আপলোড করব। দুইটাই এখানে আপলোড করব, ফ্রন্ট পার্ট একবার ব্যাক পার্ট একবার, দুইটাই এখানে আপলোড করব। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। দুইটাই এখানে আপলোড হয়ে গেছে আমাদের, দুইটাই এখানে আপলোড হয়ে গেছে। নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম করতেছে। আমরা কি করলাম, প্রথমে শ্যাডো নিলাম, তাই না? আমরা প্রথমে নিলাম শ্যাডো, শ্যাডো নিলাম। তারপর আবার এইখানে দুইটা ভিজিটিং কার্ড সাইজের শ্যাডো নিলাম। এখন আমরা যদি একটা একটা করে এখানে ডিজাইন করতে চাই, আমরা কি করব, একটা একটা করে যদি করতে চাই, তার আগে এই শ্যাডোটাকে একটু সাইডে রাখি, একটু এদিকে সাইডে রাখি। এখন একটা একটা করে কাজ করব আমরা। আমরা ভিজিটিং কার্ডটাকে একটু এক কোণা বরাবর ধরে ছোট করে দিই, ঠিক আছে। তার আগে আমরা শ্যাডোটাকেও একটু ছোট করতে পারি চাইলে। শ্যাডোকে একটু ছোট করি, আপাতত বসাই, তারপরে আবার বড় করব, সমস্যা নেই। এটাকে আমরা কোণা বরাবর এখানে বসাবো। আর একটু ছোট করতে পারি আমরা চাইলে। এইভাবে এখানে একটু ফাঁকা রেখে সাইডে এখানে এই শ্যাডোটার মাঝখানে এরকম ফাঁকা রেখে বসিয়ে দিব এখানে, ঠিক আছে। এই যে এরকম করে বসিয়ে দিলাম। কারণ এই যে এই শ্যাডোটা, এটা কাটটা বরাবর করে দেবো উপরেরটা। এটা বসিয়ে দিলাম, এটাকে আমরা গ্রুপ করে দিব যেন দুইটা একসাথে নড়লে দুইটা একসাথে নড়বে। গ্রুপ করে দিলাম, এখন দুইটা একসাথে নড়বে। এটাকেও ছোট করে এই এক সাইডে রাখলাম। এখন এই শ্যাডোটাকে নিয়ে আসি, এটাকে ছোট করে এক কোণ বরাবর ধরে, এক কোণ বরাবর ধরে ছোট করলাম। এটা কি ফ্রন্ট পার্টটা ছিল, এখন ব্যাক পার্টটা নেবো আমরা। ব্যাক পার্টের ভিজিটিং কার্ডটাকে ছোট করি, ছোট করে এটাকে ওইখানে আমরা বসিয়ে দেব। এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। এটাকে আরো ছোট করতে পারি চাইলে। এটাকে সাইডে আনি, দেখি দুইটার দূরত্বটা, দুইটার গ্যাপটা সমান রাখবো আমরা, ঠিক আছে।
আমরা হুম, এই যে হয়ে গেছে। এখন দেখি এই যে এই শ্যাডোটার, এই যে এটা কাটটা বরাবর করে দিব উপরের টপ পার্টটা, দুটো সমান থাকলো। এখন এটাও আমরা কি করব, এটাও গ্রুপ করে দিব, এটাও গ্রুপ করে দিব, তাহলে দুইটাই একসাথে নড়াচড়া করলে দুইটা একসাথে করবে। এখন দুইটার সাইজটা আপাতত এক করি, দুইটার সাইজটা সমান করতে হবে। হ্যাঁ, দুইটার সাইজটা সমান করতে হবে, ঠিক আছে। এটা কত? 484/305। এটা এটাও 484 করতে হবে। হুম, দুইটা সমান হয়ে গেছে। মানে এই দুটোকে একটু সাইড করি। এখন আমরা কি করেছিলাম, এই যে শ্যাডো নিয়েছিলাম, এটাকে আমরা বড় করতে হবে, তাই না? এটাকে বড় করবো, এই যে এই মাছ বরাবর এখানে যদি দিতে চাই, আরো বড় করতে পারি আমরা চাইলে। হ্যাঁ, তাহলে এখানে এটা যত বড় করব, ভিজিটিং কার্ডটা তত বড় করে আমরা এখানে বসাতে পারবো। এটার মাঝখানে কিন্তু আমরা ভিজিটিং কার্ডটা এখন শ্যাডো আকারে বসাই দিব মোকআপ হিসাবে। আমরা বুঝতে পারতেছি না কিভাবে খুব সহজে করতে পারি। আমরা মকআপ ভিজিটিং কার্ডটা কিভাবে তৈরি করব। এই যে ভিজিটিং কার্ড গুলো এখানে আছে, মানে এইগুলো আমরা এখানে বসাবো। আমরা যদি এটা এরকম করে বসাতে চাই, এটা যদি আর একটু ছোট করতে চাই, ভিজিটিং কার্ডটা আর একটু যদি ছোট করতে চাই, সরি আমার একটু ঠান্ডা লেগেছে। এটাকেও এখানে নিয়ে আসি, এটাও আমরা বড় করি, এটাও কার্ভ করব, তাই না? একে দুইটা সমান করি এক জায়গায়, দুইটাই সমান করতে হবে। দুইটাই সমান হয়েছে। হুম, দুইটাই সমান করলাম। এখন আমরা একটু এই মাঝখানের গ্যাপটা বাঁকা করতে হবে নাকি একটু দেখি। দুইটাই সমান হয়েছে, এখন আমরা সামনে পিছনে করে দিব, ঠিক আছে। দুইটাই এক সমান করেছি, এটা একটু এদিকে কার্ভ হবে, এই যে 35 ডিগ্রি। এটা হুম, ঠিক আছে। দুইটাই সমান হয়েছে। এখন আমরা এই যে দেখছেন মোকআপ হয়ে গেছে না সুন্দর করে। এটা জাস্ট এখন আমরা ডাউনলোড করব। এই ভিডিওটা এখন আমরা এই ডিজাইনটা সিম্পলি ডাউনলোড করব। ডাউনলোড করব কিভাবে আমরা তো জানি আগে থেকে। এই যে আমরা এখন ডাউনলোডে ক্লিক করব, 25-25 আছে, আমরা জাস্ট এটা অবশ্যই পিএনজি দিয়ে ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করব, এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে খুব সুন্দর, খুব সহজেই কম সময়ে, কতক্ষণ লাগলো, খুব কম সময়ে আমরা মকআপ ডিজাইনটা করে ফেললাম। আশা করছি আপনারা সবাই বুঝেছেন এবং সবাই দিয়ে এই ভিডিওটা দেখে সবাই বেনিফিটেড হবেন এবং এই অনুযায়ী সবাই ফাইবারের জন্য মকআপ ভিজিটিং কার্ডের ডিজাইনটা করে ফাইবারে গিগ দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও শেষে সবাইকে আরেকবার রিকোয়েস্ট করতে চাই, সবাই আমার এই চ্যানেলটাকে, SRFP ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।